সোশ্যাল মিডিয়া হলো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, কন্টেন্ট শেয়ার করতে পারে আর অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এটা বেসিক্যালি একটা অনলাইন নেটওয়ার্ক যেখানে মানুষ পোস্ট করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আর অনেক সময় বিজনেস বা নলেজ শেয়ারের জন্য ইউজ করে। তো অবশ্যই সোশ্যাল মিডিয়া যেহেতু ডেফিনিশনটা এক্সিস্ট করছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টাইপও এক্সিস্ট করছে। সো সোশ্যাল মিডিয়া কিছু টাইপ আমি বলি। ফার্স্টে হচ্ছে আপনি সবচেয়ে বেশি ফেমাস সোশ্যাল মিডিয়া অ্যাপ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফেসবুক। সো ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ যেখানে আপনি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং করতে পারবেন, মানে বিভিন্ন মানুষের সাথে আপনি একটা গ্লোবাল ভিলেজ তৈরি করে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন অ্যান্ড তাদের লাইভ অথবা হচ্ছে লাইভ বলতে গেলে আপনি সরাসরি তাদেরকে দেখতে পারবেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, ভিডিও শেয়ারিং করতে পারবেন, পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, যেটা খুবই মানে কি বলবো ইন্টারঅ্যাক্টিভ একটা আহ, একটা ওয়ে ইনফরমেশন হচ্ছে ট্রান্সফার করার জন্য। আরও একটা মাইক্রো ব্লগিং সাইটস যেখানে আপনারা হচ্ছে ছোট ছোট ইনফরমেশন আপনারা শেয়ার করতে পারবেন। এগুলো বেসিক্যালি আপনার কিছু কিছু অ্যাপসে আপনার হচ্ছে বা কিছু কিছু ওয়েবসাইটসে আপনার হচ্ছে ফটোজ অ্যালাউ করে, বাট ফটোজ যখন অ্যালাউ না করে তখন ছোট ছোট টেক্সট অথবা যেমন থ্রেডস আপনার ইনস্টাগ্রামে এক নিউলি ফর্মড, মানে ইনস্টাগ্রামের সাথেই এটা লিঙ্ক করা হয়েছে একই কোম্পানি দ্বারা তৈরি। থ্রেডস, দেন হচ্ছে টুইটার যেখানে আপনি হচ্ছে প্রায় 200টা ওয়ার্ডের মতো আপনি লিখতে পারবেন আর এটা শেয়ার করতে পারবেন, পোস্ট রিপোস্ট করতে পারবেন। বাট হ্যাঁ, আপনি ছবি দিয়ে করতে পারবেন, বাট এত কি বলবো অনেক বড় আকারে যে ভিডিও করে দিতে পারবেন বা ফেসবুকের মতো যে খুবই ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে আপনার মানে বড় বড় পোস্ট শেয়ার করা, মুভি দেখা, এগুলো পসিবল হবে না। বাট ছোটো ছোটো বিটস অ্যান্ড পিসেস অফ ইনফরমেশন আপনারা শেয়ার করতে পারবেন ডেফিনেটলি। অ্যান্ড মাইক্রোব্লগিং সাইটসে আপনারা নিউজও শেয়ার করতে পারবেন। বেসিক্যালি এটা নিউজ সাইটও বলা যায় মাইক্রোব্লগিং সাইটগুলো, মানে খুবই কম টাইমে অল্প ইনফরমেশন অ্যান্ড মানে খুবই শর্টকাট বাট ভেরি ইনফরমেটিভ ইনফরমেশন আপনারা হচ্ছে এই সাইটগুলো থেকে গ্যাদার করতে পারবেন। আরেক ধরনের সাইট আছে যেখানে ফটো এবং ভিডিও শেয়ারিংয়ের জন্য এক্সক্লুসিভলি যেটা বানানো হয়ে থাকে, আর সেটা একদমই মাইক্রোব্লগিং সাইটসের থেকে একটু আলাদা। যেমন মাইক্রোব্লগিং সাইটসে আপনি ভিডিও এগুলো শেয়ার করাটা একটু ডিফিকাল্ট বিকজ আপনি ওখানে জাস্ট ছোট ইনফরমেশন শেয়ার করছেন। তো এর মধ্যে ফটো এবং ভিডিও শেয়ারিং যে অ্যাপগুলো আছে সেগুলোর মধ্যে একটা অ্যাপ অথবা ওয়েবসাইট যেটাই বলেন, এটার মধ্যে আছে ইনস্টাগ্রাম, টিকটক, যেখানে আপনি হচ্ছে রিলস বা শর্টস অথবা লিঙ্কডি ভিডিওসও আপনি শেয়ার করতে পারবেন, সেটার আপনার অপশন আছে। অ্যান্ড ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের যেহেতু অনেক সিমিলারিটি, ফেসবুক যেমন হচ্ছে আপনার মানে কি বলবো গ্লোবালি অনেক পরিচিত, ইনস্টাগ্রাম হয়তো বা গ্লোবালি ওরকম পরিচিত না, বাট আপনার ইয়াঙ্গার জেনারেশনসদের মধ্যে ইনস্টাগ্রাম একটা খুব কি বলবো বাজ নিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়ার আরেকটা টাইপ হচ্ছে আপনার মেসেজিং অ্যাপস। এগুলো অনেক ইম্পর্টেন্ট। এই মেসেজিং অ্যাপসগুলো ছাড়া সোশ্যাল মিডিয়ার যে ক্রাইটেরিয়াগুলো ওগুলো পুরোটা ডিফাইন হয় না। মেসেজিং অ্যাপসের মাধ্যমেই কিন্তু আমরা মোটামুটি মানে সিংহাংশ যে অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে, এই মেসেজিং অ্যাপস দ্বারাই আমরা হচ্ছে বেশিরভাগ যে কমিউনিকেশনটা, সিংহাংশ যে কমিউনিকেশনটা সেটা আমরা অ্যাচিভ করে থাকি। সো এর মধ্যে এই মেসেজিং অ্যাপসগুলোর মধ্যে থাকে প্রথমেই হচ্ছে আগে আমরা ছোটোবেলায় ভাইবার ইউজ করতাম, অ্যান্ড এই অ্যাপটা মানে এখন অতটা ইউজড হয় না, বাট এই টেলিগ্রাম বা আপনার সবচেয়ে পপুলার এখন মেসেঞ্জার, ফেসবুকের অ্যাডজেসেন্ট মেসেঞ্জার, দেন হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে আপনার মেসেজিং অ্যাপস। এটার মাধ্যমে আপনি হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন বা ইনবক্সে আপনি চ্যাট করতে পারবেন। এগুলোর জন্য এক্সক্লুসিভলি এই অ্যাপসগুলো বানানো হয়ে থাকে। অ্যান্ড আপনি হচ্ছে অবভিয়াসলি কল বা ভিডিও কলিং বা হচ্ছে নর্মাল কলিং, এগুলো আপনি হচ্ছে বা ফটো বা ভিডিও শেয়ারিং এগুলোও করে থাকতে পারেন। বাট আপনার যে রিলস বা স্টোরিজ বা ধরেন বড় বড় ভিডিও শেয়ারিং এগুলোর মাধ্যমে অ্যাচিভ না। হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে আপনার মেসেজিং অ্যাপস, এটার মাধ্যমে আপনি হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন বা ইনবক্সে আপনি চ্যাট করতে পারবেন। এগুলোর জন্য এক্সক্লুসিভলি এই অ্যাপসগুলো বানানো হয়ে থাকে। অ্যান্ড আপনি হচ্ছে অবভিয়াসলি কল বা ভিডিও কলিং বা হচ্ছে নর্মাল কলিং, এগুলো আপনি হচ্ছে বা ফটো বা ভিডিও শেয়ারিং এগুলোও করে থাকতে পারেন। বাট আপনার যে রিলস বা স্টোরিজ বা ধরেন বড় বড় ভিডিও শেয়ারিং এগুলোর মাধ্যমে অ্যাচিভ না হতে পারে। ফেসবুকের আর মেসেজিং অ্যাপসের যে স্ট্রাকচারটা এটা অনেকটা ডিফারেন্ট। এখন সোশ্যাল মিডিয়ার কিছু গুড কোয়ালিটিস অ্যান্ড ব্যাড কোয়ালিটিসের ব্যাপারে আমরা জেনে নিই। লার্ন অ্যাবাউট দ্য ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়া। সো ফার্স্টে আমি যা বলবো, সোশ্যাল মিডিয়ার যে কিছু অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা প্রথমে ডিসকাস করি। সোশ্যাল মিডিয়ার প্রথম অ্যাডভান্টেজটা হলো যে আপনি একটা
ধরেন বাসায় বসে আপনি ওয়াইড স্কেলের কমিউনিকেশনটা করতে পারছেন, যেটার মাধ্যমে আপনার প্রফেশনালি অনেক হেল্প হচ্ছে। যেমন এখন ভিডিও শেয়ারিং যে অ্যাপগুলো আছে, যেমন জুম বা ধরেন হচ্ছে আরও এক্সট্রা যেগুলো আছে ভিডিও শেয়ারিং অ্যাপ, এগুলোর মাধ্যমে আপনি অনেক দূরত্বর মাধ্যমেও আপনি হচ্ছে যে এক প্লেস থেকে যে কমিউনিকেশনটা এটা সিকিউর হচ্ছে। যেমন ইন্টারভিউজে জুমের মাধ্যমে অনেক মানে রিক্রুটমেন্টস হচ্ছে। অ্যান্ড আরেকটা আছে যেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমেও সেম ওয়েতে ভিডিও সব করে, তাদেরও এই ভিডিও শেয়ারিং অ্যাপসের মাধ্যমে প্রফেশনালি অনেক হেল্প হয়েছে। ছোটোখাটো কোনো প্রবলেমস বা ধরেন মিটিং টিটিং এগুলো হচ্ছে আপনার জুম বা হচ্ছে গুগল মিট দিয়ে সলভ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সেকেন্ড যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে আপনার বিজনেসে একটা বুম এনেছে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া, যেটা আপনার দেখতেই পাচ্ছি যে এখন অনেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হচ্ছে, দেন নিজেদের ক্যারিয়ারটা এই হিসাবেই তারা অ্যালাইন করছে যে এটাই একটা প্রফেশন হিসেবে এখন গণিত হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার যে এই যে প্রফেশনটা ক্রিয়েট হলো, এটার মাধ্যমে মানুষজন মাই পেসে চলছে, মানে ওনাদের নিজেদের পেসে মানে ক্যারিয়ারটা গঠন করা হচ্ছে, যেটা খুবই রিল্যাক্সিং। অ্যান্ড আপনার নিজের পেসে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন, যেটা একটা বড় সুবিধা। দেন আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া সাইটস যেগুলো আছে, যেমন ফেসবুক বা ধরেন ইনস্টাগ্রাম, এগুলোতে অনেকগুলো ছোটো ছোটো বিজনেসের প্রমোশন বা ফেসবুকে যেমন বড় বড় বিজনেসের প্রমোশনও করা হয়। যেমন আমি লাস্ট মান্থেই একটা শপিং করেছিলাম ড্যাশ থেকে। ড্যাশ একটা অনেক বড় প্ল্যাটফর্ম ফেসবুকে, এখান থেকে আপনার পারফিউমস কেনা যায়, এবং মানে পারফিউমসগুলো খুব আপনার ভালো পারফিউম অয়েলও পাওয়া যায়, যেগুলো খুব কম মানে যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড পারফিউমস, সেগুলো হচ্ছে ধরেন 200, 300, 175 এরকম ml এরকম মানে অল্প অল্প সাইজ, ছোটো ছোটো সাইজে অল্প অল্প করে পারফিউম অয়েলগুলো বিক্রি করা হচ্ছে। এটাতে মানুষজন কম খরচ করে ভালো ভালো প্রোডাক্ট আর কি কিনতে পারছে। এরকম করে শুধু একটা বিজনেস না, শুধু পারফিউমের বিজনেস না, ক্লোদিং বিজনেস আছে, তারপর আপনার জিম ইকুইপমেন্টস বিজনেস আছে, ইভেন ল্যাপটপের বিজনেস, অ্যান্ড সব কিছুই আপনি এখন অনলাইনে মানে সব কিছুই আপনি অনলাইনে কমোডিটি আপনি পাবেন। তারপর হচ্ছে ধরেন আপনার স্টেশনারি বা ধরেন হচ্ছে যে কোনো ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং হ্যাজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। আর এগুলো হচ্ছে মোটামুটি ফেসবুকেও আপনার এরকম অনলাইন প্ল্যাটফর্মসগুলো স্ট্যান্ড করে, আর এখান থেকেই মানুষজন বেসিক্যালি বিজনেসটা এখন করে, যেহেতু এখন সব কিছু অনলাইন বেসড হয়ে যাচ্ছে। সো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি এখনকার যুগে। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন নিউজও পাচ্ছেন, অনেক বড় বড় নিউজ, যেগুলো আপনি এমন কিছু অথেন্টিক নিউজও আপনি পাচ্ছেন যেটা আপনি হচ্ছে অনলাইন মানে আপনি টিভিতে বা আপনার হচ্ছে ডিশে আপনি সেই নিউজগুলো পাবেন না। যেমন আগেকার যুগে ইনফরমেশন রিটেইন করতে অনেক কষ্ট হতো। সোশ্যাল মিডিয়া বিজনেস হচ্ছে একটা অনেক পটেনশিয়াল ফুল একটা সেক্টর, যেখানে আপনি নিজের ব্র্যান্ড, সার্ভিস, প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। এখানে মেইন কথা হচ্ছে ভিজিবিলিটি আর এনগেজমেন্ট, মানে আপনি কেমন ভাইব ক্রিয়েট করতে পারছেন আর লোকেরা কতটুকু ইন্টারেস্ট দেখাচ্ছে। প্রথমে ডিসাইড করতে হবে যে আমি কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছি, ফ্যাশন, টেক, ফিটনেস, এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট। রেগুলার ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, পোস্টস, রিল, স্টোরিজ, লাইভ সেশনস, ব্লগস এটসেট্রা। কন্টেন্ট যেন ইউনিক অ্যান্ড রিলেটেবল হয়। আর একটা বড় বিষয় হচ্ছে মনিটাইজেশন, যেখানে বিজনেসের গ্রোথের জন্য ডিফারেন্ট আর্নিং সোর্স লাগবে। ব্র্যান্ড ডিলস, অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোর্স সেলিং, সাবস্ক্রিপশন বেসড মডেলস এটসেট্রা। একটা বড় ব্যাপার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যেখানে পেইড প্রমোশনস, কোলাবোরেশনস, গিভঅ্যাওয়েজ, এসইও অপটিমাইজেশন, হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি, অল দিস উইল বুস্ট ইয়োর রিচ। কিন্তু কনসিস্টেন্সি অ্যান্ড অ্যানালাইটিক্স ট্র্যাকিং খুব ইম্পর্টেন্ট। যদি সিরিয়াস হয়ে প্ল্যান করা হয় তাহলে এখন ইয়াতে আরেকটা জিনিস অনেক বেশি প্রমোট করা হয়, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিমোট জবসের একটা কানেকশন। সো এই দুইটা কীভাবে কানেক্টেড? আজকের দুনিয়াতে সোশ্যাল মিডিয়ার রিমোট জবস এর একটা অন্যটার সাথে ডিপলি কানেক্টেড। আপনি যদি সোশ্যাল মিডিয়া স্মার্টলি ইউজ করতে পারেন, তাহলে রিমোট জবস পাওয়া আরও ইজি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া দিয়ে নিজের স্কিল শোকেস করা যায়। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার, রাইটার, ডেভেলপার বা ডিজিটাল মার্কেটিং হন, তাহলে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামে পোর্টফোলিও অ্যান্ড ওয়ার্ক স্যাম্পলস শেয়ার করতে পারেন। এটা হায়ারিং ম্যানেজার্স ইজিলি দেখতে পাবে। আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড জব অপরচুনিটিস, যেখানে সোশ্যাল মিডিয়াতে অনেক জব পোস্ট হয়। যদি আপনি অ্যাক্টিভ থাকেন এবং এনগেজমেন্ট দেন, তাহলে রিক্রুটার্স আপনার প্রোফাইল ইজিলি পাবে। অন্য ফ্রিল্যান্সারদের সাথেও নেটওয়ার্ক করে অনেক ক্লায়েন্ট অ্যান্ড জব রেফারাল পাওয়া যায়। ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং, সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন একটা ক্লায়েন্ট হান্টিং টুল। যদি আপওয়ার্ক অথবা ফাইবারে গিগ ক্রিয়েট করেন আর সাথে সাথে লিঙ্কডইন অথবা টুইটারে এক্সপার্ট কন্টেন্ট শেয়ার করা হয়,
তাহলে ক্লায়েন্টস অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়া থেকে ডিরেক্ট ইনকাম করা যায় 4টা স্টেপে। ফার্স্টটা হচ্ছে ব্র্যান্ড ডিলস অ্যান্ড স্পন্সরশিপস, 2 নাম্বারটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, 3 নাম্বারটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড অনলাইন কোর্সেস, 4 নাম্বারটা হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিসেস সেল। ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে ব্র্যান্ড প্রমোশন করে টাকা ইনকাম হয়। অ্যামাজন অথবা ক্লিক ব্যাংকের প্রোডাক্ট প্রমোট করে কমিশন আর্ন হয়। নিজের কোর্স বা ইবুক সেল করে প্যাসিভ ইনকাম হয়। নিজের স্কিলস মনিটাইজ করে অথবা গ্রাফিক্স ডিজাইন, রাইটিং, কনসাল্টিং, হোয়াট এভার ইট ইজ স্কিল বেসড জব, সেখান থেকে ফ্রিল্যান্স সার্ভিসেস সেল অ্যাচিভড হয়। মাধ্যমেই আসলে মানুষ মানে ফিউচার প্রসপেক্টগুলো নিয়ে চিন্তা করতে পারে। সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই পয়েন্টসগুলো আর কি মানুষ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। সো যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ বলা হয়েছে, এখন কিছু ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা ডিসকাস করে নিই। ফার্স্ট যেটা আমি বলবো, সোশ্যাল মিডিয়া ইউজ করে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, একটা হচ্ছে রিউমার স্প্রেডিং অ্যান্ড মিস ইনফরমেশন। অ্যান্ড এটা হচ্ছে আপনার ধরেন অনেক অনেক সাইটসে অনেক অথেন্টিক নিউজ আসে, তেমনই আর কি অনেক মানে ফেক নিউজেস আসে, যেগুলোতে আর কি একটা প্যানিক, একটা হিস্টেরিয়া সৃষ্টি হয় মানুষের মধ্যে। এই ফেক নিউজের মাধ্যমে অনেক কিছু, অনেক কেওয়াজও তৈরি হয়, এবং আমি পটেনশিয়ালি মনে করি একটা সাইবার ওয়ারও তৈরি হওয়ার একটা সংকেত আছে, একটা ওয়ার্নিং আছে। সো এই দিকটা সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বলবো যে সাইবার বুলিং। ধরেন একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে মানুষ ভার্চুয়াল রিয়ালিটিতে যা দেখায়, পার্সোনালি বা সামনাসামনি সেটা সেই মানুষটা সেরকম নাও হতে পারে, বাট মানুষজন ভার্চুয়াল রিয়ালিটিটাকেই মেইন রিয়ালিটি মনে করে থাকে। কিন্তু তারা এটা বুঝে না যে মানে ভার্চুয়াল রিয়ালিটিটা অফেন ফেক হয়। মানুষ যেটা মানে অফেন প্রমোশন করার জন্য, নিজেদেরকে অথবা নিজেদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য তারা এরকম একটা কী বলবো, একটা ফাসাড তৈরি করে রাখে। এই ফাসাডটার কারণে অনেকে হচ্ছে গুড রিভিউজও পায়, অনেকে ব্যাড রিভিউজও পায়। কিন্তু মাঝে মাঝে ব্যাড রিভিউজ পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে সাইবার বুলিং হওয়ার মাত্রায় তারা ওই 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 পর্যায়ে তারা পৌঁছিয়ে যায়। সো ওই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে দেয়ার ইজ নো টার্নিং ব্যাক। মানুষজন তখন তাদেরকে সিভিয়ারভাবে বুলি করতে থাকে। এটা একটা এরকম সিচুয়েশনে যখন হয়, তখন অনেক সময় দেখি যে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা নর্মাল পিপল, দে গেট থ্রেটস ফ্রম আউটসাইড, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ লট অফ কেওস অ্যান্ড অলসো লস অফ সিকিউরিটি। এই সিকিউরিটির মানে ইনসিকিউরিটির কারণে মানুষ অনেক সময় দেখা যায় যে ক্রাইম রেটও বেড়ে যায়, সামনাসামনি ক্রাইম রেটটাই বেড়ে যায়, মানুষ অনেকে স্টকার হয়ে যায়, স্টকিং করে, অ্যান্ড দেন এখান থেকে ইট লিডস টু ভ্যারিয়াস ক্রাইমস অ্যান্ড সাইবার বুলিং, যেটার কারণে অনেকে সুইসাইডও করে, অনেকে মেন্টাল হেলথ অনেক চ্যালেঞ্জিং অবস্থায় থাকে। সো এটা সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। দেন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মানুষজন অনেক সময় অ্যাডিক্টেড হয়ে যায়, সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বুঝে না। দেন পার্সোনাল যে একটা লাইফ থাকে, ওই লাইফের ওয়ার্ক, হেলথ, টাইম ব্যালেন্সটার প্রতি তাদের জ্ঞান থাকে না। তারা সবসময় সোশ্যাল মিডিয়ার যে ভার্চুয়াল রিয়ালিটি, এটার মধ্যেই তারা সবসময় মনোযোগগ্রস্ত থাকে। মোটামুটি এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজই আমার মানে বলতে হলো, এই 3টা মেইন আর কি ডিসঅ্যাডভান্টেজ। আরও অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, আরও অনেক অ্যাডভান্টেজ আছে। সো এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং টু মি, অ্যান্ড গুড নাইট।